আজ বুধবার 22শে বৈশাখ 2026 সালের 6ই মে, ধনুরাশি, ধনুলগ্ন, স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং সব বুধায় নামা। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় বুধের এই বীজ মন্ত্র আজ আপনারা 108 বার জপ করুন। বুধ মানেই কিন্তু তিনি শুধু গ্রহদের যুবরাজ তাই নন। বুধ মানেই বিদ্যা, বুধ মানেই বুদ্ধি, বুধ মানেই ব্যবসা, বুধ মানেই আমাদের কমিউনিকেশন স্কিল, মানুষকে বোঝানোর ক্ষমতা, বুধ মানেই আমাদের যৌবন। আর এই প্রতিটি ক্ষেত্রেই নিজেদেরকে যদি মহিমান্বিত করতে চান, তাহলে বুধের বীজ মন্ত্রের থেকে বেটার কোনো অপশন কিন্তু আমরা আর পরিলক্ষিত করি না। এজন্য বুধের বীজমন্ত্র খুব খুব জপ করুন। আজ হিজড়া বা উভয় সম্প্রদায়ের কোনো ব্যক্তিবর্গের সাক্ষাৎ পেলে তাদেরকে কোনো গিফট বা দান করতে যেন ভুলবেন না। একই সাথে সবুজ শাকসবজি খাওয়ার মাত্রা আজ বৃদ্ধি করুন। গণেশজির নাম জপ ধ্যান আরাধনা করুন। কোনো কিছু না পারলে বলুন ওম গাং গণেশায় নমঃ অথবা প্রথম পূজ্য গণেশায় নমঃ। বাড়িতে গণেশ মূর্তি কিন্তু একটির বেশি রাখতে নেই। আর হ্যাঁ, গণেশজির যে মূর্তিটা আপনি রাখবেন বাড়ির ঈশান কোণ, উত্তর পূর্ব কোণে, এবং গণেশজির যে সুঁড় বা ট্রাঙ্ক, যেটি সুঁড়, সেটি গণেশজির অল টাইম লেফট সাইডেই কিন্তু থাকে। বাড়িতে মৃত ব্যক্তির কোনো ছবি রাখতে নেই, রাখলেও সেটিকে ঢেকে বা উল্টে রাখতে হয়। পুরনো দিনের পরিধান করা জামা কাপড়, ঘড়ি, তালা, যেগুলি আর কোনো আপনাদের কাজে আসে না, সেগুলি কি ইদার ঠিক করুন, তা না হলে নদীর জলে ভাসিয়ে দিন। কাউকে দান যেন করবেন না, গিফট যেন করবেন না। পরা জামা কাপড় দান করলে আপনার পজিটিভিটি তার মধ্যে চলে যায়। পরা জামা কাপড়কে কখনো ঘর মোছা পাপোশ বানাবেন না, তাহলে শারীরিক অবস্থানের ক্ষতি হয়। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7/10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক অসুস্থতা থেকে আজ মুক্তি প্রাপ্তি করবার দিন, পরিত্রাণ প্রাপ্তি করবার দিন। আজ আপনি প্রতিযোগিতামূলক কোনো খেলাধুলোতে অংশগ্রহণ করতেই পারেন। আজ অর্থগত ব্যাপারে ইনকাম বাড়বে। মায়ের পক্ষ থেকে মামা, মাতামহ, মাতৃকুলের তরফ থেকে আর্থিক, মানসিক, সামাজিকভাবে আপনারা উপকৃত হতেই পারেন। নতুন উদ্যোগ, পরিকল্পনা, নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে। চাকরিজীবীদের জন্য অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা, দক্ষতা, ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা রোম্যান্স, না তর্ক বিতর্ক অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না। আজ গৃহে কোনো উৎসবের বাতাবরণ তৈরি হতেই পারে, সেখানে নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে না থেকে অংশগ্রহণ করবার চেষ্টা করুন। আপনার জ্ঞান, স্বীকৃতি এগুলিকে কাছের মানুষজনদের সাথে ভাগ করে নিন। স্বীকৃতি লব্ধ তাহলে আপনারা হতে পারবেন। আজ অবশ্যই আপনাদেরকে চেষ্টা করতে হবে যতটা সম্ভব সময়ের কাজ সময়ে করে নেওয়া যায়। কোনো কাজকে যেন কালকের জন্য ফেলে রাখবেন না। অবসরকালীন সময়ে সেটি সম্পূর্ণ করে রাখুন।